বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল সালাম কথা বলছি আমার এক কৃষি প্রজেক্ট থেকে। পাতাকপির ক্ষেত, ফুলকপি তো যেমন তেমন, পাতাকপির অবস্থা তো কী বলে তথৈবচ নাকি, অর্থাৎ পাতাকপিও বাজার দর পড়ে যাইতে। দেখেন একটা পাতাকপি কত বড়, 2 কেজি হবে। হ্যাঁ, এটাও আজকে বাজার খারাপ। এখন কৃষকের অবস্থা দেখেন, এটা 3 কেজি হবে, এই যে 3 কেজি হবে। এটা পোকায় খাইছিল, পোকা বিষ দিয়ে নামাইরা হাতে দমন করা হয়েছে। দমন করার পরেই অল্প কয়েকদিনের ভিতরে এই পাতাকপিটা সুন্দর হয়ে গেছে। মানে এই 2-1টা পাতা ফালাই দিলে এই যে ভিতরে এটা ভালো, একদম ভালো এই অবস্থা। এখানে আমার 6000 পাতাকপি চারা আছে। 6000 পাতাকপি কম বেশি 200-400 এদিক সেদিক হতে পারে। এই দেখেন কত বড় একটা মাথার মতো পুরুষ, ওই যে এমন পরিস্থিতি হয়েছে, কৃষকের কোনো বাঁচবার পথ নাই, কৃষকের বাঁচবার পথ নাই, কৃষকের বাঁচবার পথ নেই। এই যে একটা বাঁধাকপি কত বড় হয়ে গেছে। এই বছরে এখানে যে এ পাশে ছিল যে ফুলকপির চারা ছিল, এখানেও 6000, 6500, 10টা পয়সাও পাইনি। 35,000 টাকা পুঁজি শেষ, 35,000 টাকা লাভ হবে তো দূর। এই যেখানে বেগুন চারা আছে, এই যে বেগুন চারাগুলি 2-1 দিনে ফুল আসবে আশা করতেছি। শেষের পথে নামই লাগানো হয়েছিল এই পাতাকপি আর এই বেগুন চারা। তো আমার একটা অভিজ্ঞতা কি, যেটা যে আগাম ছাড়া কৃষক জনে কেউ কোনো ফসল না লাগায়। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আগাম ছাড়া কোনো ফসলই লাগানো যাবে না। না, নামি ফসলে শুধু খাটাখাটনি যাই কিছু এরকম। তবে এটা একটা সাধারণ ধারণা বা কথা, নামে জিনিস সবসময় কম দাম থাকে। তো এই বছরের চিন্তাটা আলাদা, দেখেন কীরকম ধরছে। এই বছরের কথাটা আলাদা, কারণ এই বছর অন্যান্য বছরের মতো নভেম্বর মাসে একটা ঘূর্ণিঝড় হয় এবং কিছু ক্ষতি হয় 30%। এই দেখেন একটা কলার ছড়ি আছে এখানে, এই যে আবার কিছু চারা আছে, খুব সুন্দর স্যার। এই যে আহ নিয়ে যাও, হ্যাঁ বলতে থাকবে, বড় লোক হয়ে যাবো। ওইখানে ওই ফুলকপি কেউ জিগায় নাই। হ্যাঁ না, এগুলো দেশি না। তা এই অবস্থা। এই যে ফুলকপি, পাতাকপি, এইগুলি এই যে এরকম এই ক্ষেত্রে যা আছে দেখা যাচ্ছে। এই যে মাঝে সাঝে আবার এরকমও হয়। এবছর নতুন, এই যে এরকম কেন হচ্ছে, যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞতা তারা আমাকে জানাইবেন আশা করি। হ্যাঁ, একটা পেঁপে পাইকে রয়েছে, আর আমি এই যে দেখা যাক, জমির আইলে এরকম গাছগাছরা হাবিজাবি থাকলে লাভ আছে, যার ফলশ্রুতিতে যে কথাটা বলতেছিলাম,
যে নামই কোনো জিনিস লাগানো যাবে না, এক। আর সেকেন্ড হলো, এই ঘূর্ণিঝড়ে যদি 30% খরচ মানে ফসল নষ্ট হয়ে যেত, যে কারোই প্রত্যেকটা 3 বিঘার যদি 1 বিঘা ফসল নষ্ট হয়ে যেত, ওই 3 বিঘা ফসলে যে টাকা দিত, আপনার এই নষ্ট হয়ে যাওয়ার পরে যে 2 বিঘা রয়েছে, ওই 2 বিঘায় ওই টাকা দিত। এবং এটা খুব কদর কইরা ব্যাপারীরা নিয়ে যেত বা মানুষ খাইতো। মানুষ কিছুটা কম দামে খাইতো, এখন সস্তা হয়ে গেছে বলে মানুষ খায় না, মজা না। দেখেন কত সুন্দর লাউ শাক, এই যে জমির আইলে 2টা গাছ লাগাই দিছিল। এই যে সবরি কলা, খুবই মিষ্টি কলা, এত ভালো জাতের কলা হয়েছে। যার ভাগ্যে আছে সে খাবে। আমি বুনছি, তকদির আপনা আপনা, এরকম আছে না, আন্দাজ আপনা আপনা, এরকম কি জানি শুনছিলাম। একটা পিওর একটা সাগর কলার জাত এটা, এরকম। এই যে বুটটা সাইডে দামি, একজনে কয় তোমার বুটটা জ্বালাইব না, দানা ভালো না। তখন আমি ট্রাই করে দেখছিলাম যে আমার দানা জ্বালায়, ঠিক আছে। এরকম এই যে বাঁধাকপি দেখতেছেন, এই যে একটা কলা পাকি করতেছে, এটা সাগর কলা। এটাকে আর কয়েকটা দিন পরে কাটে ফেলতে হবে। এই যে খুব সুন্দর ছিল। যাদের জায়গা জমি আছে, বাড়ির আঙিনা জায়গা আছে বা আছে, আপনি যদি কৃষির প্রতি যদি আপনার অনুরাগ থাকে, লাগে থাকেন, আশা করি ভালো হবে। তো এবছরের যে অবস্থা, ভাদ্র মাসের আগে আর ফসলের ন্যায্য মূল্য বা দাম পাবে না। এখন কথা হলো, ততদিন কৃষক বাঁচবে, তো আশা করি বাঁচবে আপনাদের দোয়া বরকতে, বাঁচার কথা। এই যে দেখেন সবজি কলা, গামছা বাঁধা দই, হ্যাঁ। এই যে এটা সাগর কলার চারা, এই যে একেবারে মোড়া নাথিং একটা চারা লাগাইছিল, আর কয়েকদিন পরে এটার ছড়িয়ে আসবে। আর এই যে মোথা লাগাইছিলাম সেগুলো দেখেন সাইডে দা আছে, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপরেও দেখেন এই যে সুরে নেই, যে ওই যে ফাঁকাটা এখান থেকে সুরে নিছে, এই যে পাতা দেখা যাচ্ছে সুরে নিছে। বলেন মরার উপর খাড়ার গা, যদি এরকম হয়, এই যে একটা ব্যাক মানে ব্ল্যাঙ্ক জায়গাটা সুরে নিছে, ওই যে ব্ল্যাঙ্ক জায়গাটা সুরে নিছে, এই যে এটা টাটকা সুরে নিছে, এই যে এটা টাটকা সুরে নিছে। অতএব এই যে দেখেন 3 কেজি কি করার আছে বন্ধুরা, একটু বুদ্ধি দিবেন, দোয়া করবেন, কমেন্ট করবেন। আমি এই 7-8 বছর থেকে এই বাঁধাকপির চাষ করি, এরকম অবস্থার সম্মুখীন হয় নাই। তার মধ্যে পরিস্থিতি একটা, এই যে দেখেন এই সাদা বাঁধাকপির মধ্যে রেড ক্যাবেজ আমরা যেটাকে বলি, সেটারও একটা ব্রিড চলে আসছে। আজকে অনেক কথা বললাম, দোয়া করবেন, পরামর্শ দিবেন, এবং কৃষক ভাইদের বলছি কেউ আশাহত হইবেন না। কৃষক চির বেহায়া, তারা ঠিকই ঘুরে দাঁড়ায়। আল্লাহ হাফিজ।